কেন ছাড়বো? আগে তুই প্রমাণ করবি যে তুই আমার বাইকটা চুরি করিস নাই, তারপরে ছেড়ে দিব। আমি 1000 বার প্রমাণ করে দিব। আগে আমাকে এখন বাড়িতে যেতে দে। তোকে এখন বাড়ি যেতে দিব কেন? তোকে তো এখন আমি বাড়ি যেতে দিব না। এখন যদি আমি তোকে বাড়ি যেতে দেই তাহলে তো তোকে খুঁজে পাওয়া যাবে না। তুই এখন আমার সাথে গ্যারেজে চল। তুই চুরি করিস নাই এটা প্রমাণ করে তারপরে বাড়ি চলে যাবি। গ্যারেজের লোকে কি শুধু আমার নাম একা বলেছে? আমাকে একা শুধু ধরেছিস কেন? গ্যারেজের লোকে তোর আর কেলটুর নাম বলেছে। আর আমাদের সাথে যে ফেলু, হাগু, ফাদুল ওরা রয়েছে, ওদের নাম বলে না গ্যারেজের লোকে? তোর সাথে ওরা আসিল মানে? তার মানে সত্যি সত্যি তুই আমার বাইকটা চুরি করেছিস। এই যা, এটা আমি কি বলে দিলাম। এখন কি করি কি করি? মানে আমি বলতে চেয়েছিলাম ফেলু, হাগু, ফাদুল ওরা তো আমার বন্ধু, ওদের নাম বলে নাই কেন? আমি যদি চুরি করতাম তাহলে তো আমার সাথে ওরাও থাকতো, তাই না? তোর এসব কথা পরে শুনবো, চল তো এখন আগে গ্যারেজে যাই। আচ্ছা ঠিক আছে, তোর মনে যদি আমার আর কেলটুর উপরে এত সন্দেহ থেকে থাকে তাহলে আমাকে এখন বাড়ি যেতে দে। আমি কেলটুকে নিয়ে চলে আসবো, তারপরে জানবি আমরা চুরি করেছি নাকি। তুই সত্যি করে বলছিস তো তোকে এখন যেতে দিলে পরে কেলটুকে নিয়ে আসবি? হ্যাঁ মদন, আমি সত্যি বলছি, আমার উপর বিশ্বাস কর। কেলটু তুই মদনকে একটু বুঝিয়ে বল না। আমি আবার কি বুঝাবো? আমারও তো এখন তোর উপরে বিশ্বাস করতে মন চাচ্ছে না। যে নাকি বন্ধু হয়ে আবার বন্ধুর বাইক চুরি করে, তেমন বন্ধুর উপরে আমি কোনোদিনও বিশ্বাস করবো না। শোন পেল্টু, আমি আবারও বলছি আমি মদনের বাইক চুরি করি নাই, আমার উপরে মিথ্যা কথা বলেছে। ঠিক আছে ফুটু, তোকে কিন্তু আমি এখন বিশ্বাস করে যেতে দিব। তুই কেলটুকে নিয়ে বিকালে আমার সাথে দেখা করবি, না হলে আমি তোকে কোনোদিনই ছাড়বো না। হ্যাঁ মদন, তুই যা বলছিস আমি তাই করব, আমি তোর বিশ্বাস কোনোদিনও ভাঙবো না। ঠিক আছে যা তাহলে। শালা মদনের বাচ্চা, তোকে আমি দেখা দিব এটা কখনোই হবে না। আমি এখন তোকে বলদা বানিয়ে তোর কাছ থেকে দূরে যাচ্ছি। আমাকে পাওয়া তো দূরের কথা, আমার চেহারাও তুই দেখতে পারবি না। কিরে ফুটু, তুই কিছু বলছিস নাকি? আরে না, কিছুই বলছি না। শালা বলদা একটা। আরে তুমি এখানে এখানে কেন এসেছো? আমাকে রেখে তো তুমি তোমার ভালোর জন্য আরো একটা বিয়ে করেছো। এখন তাহলে তুমি আবার আমার কাছে কেন এসেছো? ও হ্যাঁ বুঝেছি, নিশ্চয় তুমি এখন নতুন বউয়ের সাথে ঝগড়া লেগে এখন আমার কাছে এসেছো। এই পাদু, তুই কোথায়? দেখ তো কে এসেছে ভিক্ষা চাইতে। ওকে কইটা ভিক্ষা দিয়ে বিদায় কর। কি আমাকে তোমার ভিখারি মনে হচ্ছে? আমি কি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি? আমি এসেছি একটা বিপদে পড়ে, আর তুমি আমাকে যা মনে যাচ্ছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, এই তো আবার আসল কারণটা বুঝতে পেরেছি। বিপদে পড়লেই আমার কাছে আসতে হবে। কেন, তুমি নতুন বিয়ে করেছো? আমার থেকে দেখতে অনেক ভালো, অনেক সুন্দর। তাহলে কি এখন ওই বউ থাকতে তুমি বিপদে পড়েছো কিভাবে? আমার সাথে এত মুখে রুচি নিয়ে কথা বললে কোনো লাভ হবে না। তুমি যাও তো এখন এখান থেকে। দেখো, আমি আসলে তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করেছি, সেই জন্যই আজকে দেখো আমি এত বড় একটা বিপদে পড়ে গেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও শেফালি। সত্যি বলছি আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে? কিসের বিপদে পড়েছো তুমি? শোনো তাহলে, বন্ধুদের সাথে মিলে গিয়ে ওদের কথায় পড়ে গিয়েছিলাম। ওদের সাথে মিলে মদনের বাইকটা চুরি করে বিক্রি করেছিলাম। আর এখন আমি আর কেলটু ওরা আমরা দুজনকে ফাঁসিয়ে দিয়েছে। এখন মদন আমাকে ধরেছে আমি নাকি বাইক চুরি করেছি। এখন আমি ওদের হাত থেকে মিথ্যা কথা বলে পালিয়ে এসেছি। এখন তুমি বলো আমি কি করব? এখন আমি তোমাকে কি বলবো বলো? তোমাকে তো আগে ভেবে দেখতে হয়েছিল। আমি ওদের সাথে থেকে বুঝতে পারি নাই, ওরা এখন আমাকে ফাঁসিয়ে দিয়েছে। সব দোষ তোমার। তুমি যদি তোমার বন্ধুর বউকে না আনতে তাহলে তোমার বন্ধু এখন তোমার এত শত্রু হতো না। তুমি যেমনটা ওদের সাথে করেছো ওরাও তোমার সাথে তেমনটাই করেছে। আমি অনেক বড় ভুল করেছি শেফালি। এখন আমাকে মদন পেলে ধরে ফেলবে, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়ি থেকে কোথাও দূরে চলে যাও। মদন তোমাকে খুঁজে না পেলে পরে দেখবে ওদেরকে ধরে ফেলবে। ওদেরকে ধরার পরে না হয় তুমি বাড়ি চলে আসবে। হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো, এখন আমার এটাই করতে হবে। তোমার কাছে এসে দারুণ একটা মজার বুদ্ধি পেয়েছি। কেন আমার কাছে থাকলে তো তোমার কোনো ভালো লাগে না? তাহলে আমার বুদ্ধি এখন তোমার কাছে এত ভালো হলো কেন? আমারই ভুল হয়েছে, তোমাকে কোনো বুদ্ধি না দিলে ভালো হতো। তোমার কাছে তো এখন নতুন বউ রয়েছে, ওকে দেখতে অনেক ভালো, ওর কাছে গিয়ে বলো। শেফালি তুমি এরকম কথা বলছো কেন? বলছি তো আমার ভুল হয়ে গেছে। কি ভুল? তুমি এটা ভুল